আমরা বিনীত অনুরোধ করব, বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে বিনীত অনুরোধ থাকবে, ওনারা যে বর্তমানে ক্যাশ ইন নগদ প্রণোদনার উপর যে আমরা যেটা জানতে পারলাম যে ওখানে ট্যাক্স যেটা 10% আছে সেটাকে এখন 20% করতে চাচ্ছেন। তো এইটা যেটা আমি শুরুতেই বলছিলাম যে এইটা না করার জন্য ওনাকে বিনীত অনুরোধ। তাতে কি হবে, আমাদের একদিকে ধরেন বিনিয়োগ নিরুৎসাহিত হবে, দ্বিতীয়ত হচ্ছে দেশীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ র মেটেরিয়ালস ব্যবহারটা তখন কমে যাবে। মানে আলটিমেটলি যখন আমি ইনসেন্টিভটা থাকবে না, আমি কিন্তু বেশি দাম দিয়ে দেশীয় র মেটেরিয়ালসটা কিনবো না। তাইলে কি হবে, আলটিমেটলি আমি যখন না কিনবো যাবো কোথায়, বিদেশে কোথায়, ইন্ডিয়া, মূলত ইন্ডিয়া। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তাহলে কি এই মানে বাজেটে নিরুৎসাহিত করা হচ্ছে, যে এই প্রণোদনাকে নিরুৎসাহিত করার জন্য এটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে? তাই এই নিরুৎসাহিত হলে পরে তাহলে আলটিমেট লাভবান হবে কে? ইন্ডিয়া। তাহলে কি আমরা আমাদের এই প্রতিবেশী দেশকে লাভবান করার জন্য এই বাজেটে এই ধরনের দিচ্ছি কি না, এটা আমাদের প্রশ্ন। তো এবং আমরা অনুরোধ করব এই জায়গাটাতে অন্তত আমরা মোহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন 2010 সালে ওনাকে বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে এই নগদ সহায়তা বা প্রণোদনাটা এটা ইনকাম না, এটা একটা প্রণোদনা, এটা একটা সহযোগিতা। তো সহযোগিতার উপর ট্যাক্স হইতে পারে না। উনি ওই বছর ট্যাক্সটা বন্ধ করে দিয়েছিলেন। তো বন্ধ করে দিয়ে মানে আমরা মানে ওই যে চোরের কবল থেকে উদ্ধার হয়ে গিয়ে ডাকাতের কবলে পরে বলে না, ওরকম পড়ছিলাম। অর্থাৎ তখন এনবিআর কী করলো যে ওইটার উপর 30% ট্যাক্স বসাই দিল। মানে ওখানে 5% ছিল তখন, ওই 5% বন্ধ করে দেওয়ার পরে এনবিআর এটা আমাদের উপর 30% ট্যাক্স ধার্য করা শুরু করলো ট্যাক্স ডিপার্টমেন্ট। কারণ তারা বলছে যে এটা আদার্স ইনকাম 30% দিও। পরে এনবিআর বললো যে না, এটার উপর যে কোনো একটা পার্সেন্টেজ আপনারা দেন, দিয়ে এটাকে ফাইনাল সেটেলমেন্ট করেন। আমরা 5% পর্যন্ত তখন দিয়া ফাইনাল সেটেলমেন্টে রাজি হয়েছিলাম। পরবর্তীতে এটাকে হঠাৎ করে 10% করা হলো, এখন 20% করা হচ্ছে। তো এটা কোনোভাবেই এটা আমরা বহন করতে পারবো না।